এবার আমি বানাবো করলা আলু ভর্তা। করলা আলুটাকে সেদ্ধ করে রেখেছি। কচি করলাগুলো এমনি থাকবে, আর যে করলাগুলোতে বিচি হয়ে গেছে ওগুলো চামচ দিয়ে টেনে বিচিগুলোকে বার করে দিয়েছি। এখন এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো, একটু নুন, কাঁচা লঙ্কা কুচি। এটাও বানানো খুবই সহজ। এতে তেল দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, সামান্য পাঁচ ফোড়ন, করলাটাকে মেখে নিলাম। এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার পাঁচ ফোড়নটা একটু কড়মড় করে উঠলে এই করলা আলু সেদ্ধটা দিয়ে ভাজা ভাজা করব। এটা কম তেল দিয়েও হয়। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। অবশ্য যারা তেতো পছন্দ করেন, রোজকার পাতে একটু তেতো হওয়াই উচিত, সবাইকার খাওয়া উচিত। এবার করলাটা দিয়ে দিলাম। করলার তেতোটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। হয়ে গেল। আজ আপনাদের দুটো ভর্তা দেখালাম, একটা হচ্ছে বরবটির ভর্তা, করলার ভর্তা। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। আজ আপনাদের দেখালাম দু রকমের ভর্তা, একটা হচ্ছে বরবটির ভর্তা, দ্বিতীয় করলার ভর্তা। আর যেদিন আমি আমার রেসিপি দিতে পারবো না সেদিন আমি আমার গান দেবো, আপনারা আমার গান শুনবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।